ওই ব্যক্তি যদি জানতো রে যার দুটো হাত নাই, পাও নাই, শুধু জীবন আছে, মাথা আছে, দাঁত আছে, ওই ব্যক্তি যদি জানতো মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে এসো, তোমাকে ডেকেছে আমার আল্লাহর আদেশ ক্রমে এই মুয়াজ্জিন ডেকেছিল, আর তুমি জমিনে পড়ে আছো, এই কথাটা তুমি যদি জানতে, তাহলে যারা হাত নাই, পাও নাই, দাঁত কামড়িয়ে মাটিতে দাঁত কামড়িয়ে দিয়ে বুক দিয়ে হাসরে হাসরে সামনে কাতারে এসে জায়গা নিয়ে নিত। আল্লাহু আকবার বলেন। কি রে, যার দুটো পা নাই, যার দুটো হাত নাই, প্রিয় ভাই মুসলিম ভাইরা, আপনারা একটু কষ্ট হবে, সামনে দিকে আসেন। আজকে লোকজন হবে তো আপনারা বুঝতে পারছেন, জুমার দিন যত সংকটে বসা যায়, মানে আমরা ইয়েটা করি, নামাজের শুরুতে বসার চেষ্টা করি, কাতার ভাবে নামাজ শুরুতে বসার চেষ্টা করি। আপনারা সামনে দিকে এগিয়ে আসেন। এরপরে বিশ্বনবী বলছেন, বান্দারে, সামনের কাতারের ফজিলত সম্পর্কে তোমরা যদি জানতো, তাহলে তোমরা বাসায় পড়ে থাকতে পারতা না, তোমরা ওই জমিনে পড়ে থাকতে পারতা না। তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল, এখনো পর্যন্ত তোমার হুঁশ হয়নি সন্তান, তুমি আজকে শুনে দেখো ওই কাতারের ফজিলত সম্পর্কে তুমি জানতে, তাহলে তোমরা ওই কাতারের সামনের জায়গা নিয়ে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ বানিয়ে দিতে। আল্লাহু আকবার বলেন। এই সামনে কাতারের জন্য, জায়গা দেওয়ার জন্য ঠেলাঠেলি করতো, যুদ্ধ করতো ঢাল তরোয়াল দিয়ে, অনেকেই আমরা জানি। তাহলে ফজিলতটা কি শুনে, আজকে জমানা নেই, ফেরেশতারা সকালবেলা তাড়াহুড়া করছে, আল্লাহ তাআলা সবকিছু জানেন। এরপরে বলছে, ফেরেশতা তোমরা কেন তাড়াহুড়া করছো, কেন তোমরা তাড়াহুড়া করছো সকালবেলা? এখন ফেরেশতারা কাছে, আল্লাহ আজকে জুমার দিন, আমরা ওই সকাল 10টার সময় ফেরেশতারা আসে ওই দরজায় দাঁড়িয়ে আছে। ফেরেশতারা ওই সকালবেলা খাতা নিয়ে ওই দরজায় দাঁড়িয়ে আছে যে কার সন্তানকে কোরআন আরবিতে বলা হয়, কার সন্তান কে আসবে সর্বপ্রথম, তার নামটা আমরা লিখে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করে সর্বপ্রথম যে ব্যক্তি এসেছে, ওই ব্যক্তির জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, বান্দা তোমরা শুনে রাখো রে, ওই জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি কাতারে এসেছে 2 রাকাত তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ অথবা মসজিদে অনুমতি বসার জন্য 2 রাকাত পড়েছে, ওই ব্যক্তি আমলনামায় কুরবানি দিলে, যে ব্যক্তি উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয় রে, ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। কি হয়ে যায়? একটি উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয়। আমরা অনেকেই আছি একটা ছাগলও দিতে পারি না, আছি না নাই ভাই কুরবানির সময়? আবার অনেকে আছে দেখা যাচ্ছে নামাজ নাই, জীবনে নামাজ পড়ে না, জুমার দিনে পড়ে, আবার হয়তো দেখা যাচ্ছে 2 ঈদে পড়ে, ওর কুরবানি দেখলে আশ্চর্য হওয়া লাগে। আছে না নাই? আছে। এই কথা বলা হয়েছে। এরপরে বিশ্বনবী বললেন, দ্বিতীয় জন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো রে, ওই ব্যক্তির জন্য একটা গরু, এরপরে তৃতীয় জন যে ব্যক্তি তার জন্য একটি দুম্বা, চতুর্থ জন যে ব্যক্তি তার জন্য একটা ছাগল অথবা খাসি, পঞ্চম জন যে ব্যক্তি তার জন্য একটা মুরগি অথবা শেষ পর্যন্ত আছে একটা ডিম, একটা আন্ডা। এরপরে কি? আর নাই। এর কারণ নাই, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, হাইয়া আলাল ফালাহ বলেছে, আমরা বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বসার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব যখন খুতবার জন্য উঠে যায়, মুয়াজ্জিন সাহেব যখন বসে পড়ে যায়, ফেরেশতারাও খাতা বন্ধ করে দিয়ে তারা খুতবার শ্রবণের জন্য বসে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কি হলো? ক্লোজ, খাতা ক্লোজ হয়ে গেছে। আপনি কখন এসেছেন ভাই? আযানের পরে। এক আযান হয়ে যায় 12টার সময়, দ্বিতীয় আযান হয়ে গেছে 12:30টার সময়, অথচ আপনি দ্বিতীয় আযানে আসলেন না। ফেরেশতারা তো খাতা বন্ধ করে দিল। যারা চাকরিজীবী আছে এখানে, যারা চাকরি করি, স্কুলে যারা ছেলেমেয়ে আছে, যুবক ভাইরা কলেজে পড়ি, তাদের উদ্দেশ্যে বলছে, বলেন তো 10টার সময় আপনার কলেজে উপস্থিত হতে হবে, 10:30টার সময় ক্লাস শুরু, বলেন তো 10:30টার সময় যাওয়ার পরে কি আপনার খাতা কি অ্যাবসেন্ট পড়বে না, খালি থাকবে? আপনার নাম প্রেজেন্ট হলো? যারা চাকরি করি, প্রিন্সিপালের রুমে গিয়ে আপনার সই করতে হবে, আমাদের অফিসের রুলস আছে 10:30টা, বলেন তো 10:30টার পরে যদি আমি খাতাতে সই করতে যাই, খাতা উঠে যাবে না থেকে যাবে? খাতা বন্ধ হয়ে যাবে, লাল কালিতে অ্যাবসেন্ট পড়ে যাবে আপনার।
আজকেও আপনার তাই হয়েছে। আপনি কি করেছেন? জুমার নামাজে আপনার এক আজান হয়ে গেছে 12টার সময়, দ্বিতীয় আজান হয়ে যায় 12:30টার সময়, অথচ আপনি বান্দা এখনো এই শেরপুর শিমলা গ্রামে জমিনে পড়ে আছে। লজ্জা করা দরকার আপনার। আমি বলি আপনি কেমন মুসলমান? আমি বলি তোমার বাপও মুসলমান হতে পারবে। আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, তোমার বাপ